অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এসো, সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে। আয় বাবা, আয়। এসো, এখানে বসো বসো। বাবা, রবি ঠিক আছে তো? হ্যাঁ, এমনি ঠিক আছে। স্ক্যান করার পর অয়নকে রিপোর্টটাও দেখিয়ে এসেছি। ও বলল যে এমনি কোনো চিন্তার কিছু নেই, তবে রবিকে একটু বেড রেস্ট নিতে হবে। কাকু, আমার মনে হয় এখন যা পরিস্থিতি, মনের এই বাড়িতে থাকাই ভালো। রানাদা একদম ঠিক বলেছে, আমিও তাই চাই। রবিকে এরকম বিপদের মুখে ফেলে যাবো কি করে? বিপদে পড়লে মানুষকে চেনা যায়। মনরা যে কত ভালো মানুষ, এবার অন্তত তোর বোঝা উচিত। দেখো রবি, তুমি আমার ছেলের মতো। আমার কথা শোনো, যা হয়েছে সব ভুলে গিয়ে শান্তিতে থাকো। আমরাও তুমি যা করেছো সব ভুলে যাব। দেখো, সমাজের কথা আমরা সবাই ভাবি, তাই আমরা যদি শান্তিতে থাকি তাহলে সমাজ আমাদের দিকে আঙুল তুলে কথা বলবে না। আমি কিন্তু কাকুর সাথে একমত। মন, তোমরা আবার নতুন করে জীবনটা শুরু করো। যা হয়েছে হয়েছে, তোমরা এবার সুখে শান্তিতে থাকো তো। জীবনে চলতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি আসে, সব ভুলে গিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করো। এখানে যাদের যাদের দেখছো সবাই তোমার শুভাকাঙ্ক্ষী, কেউ তোমার খারাপ চায় না। এই কথাটা দয়া করে বোঝো। সবার কথা শুনে চলো, দেখবে অনেক ভালোভাবে থাকতে পারছো। চুপ! অনেক জ্ঞান দিয়েছো সকল। হ্যাঁ, আমি আর কারোর জ্ঞানের কথা শুনতে চাই না। আমার কারুকে চাই না, আমি নিজের ভালো যথেষ্ট বুঝি। আমার বাড়ি থেকে তোমরা সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রবি, রবি এত অস্থির হও না। তোমার মাথায় চোট লেগেছে, এখন এত উত্তেজিত হওয়া একদম ঠিক হবে না। তুমি প্লিজ শান্ত হও। তোমরা থাকলে আমি শান্ত হতে পারবো না। তোমরা থাকলে আমার গায়ে জ্বালা ধরিয়ে দেবে। তোমরা সবাই আমার শত্রু। যত ইনি বিনি বলো না কেন, তোমাদের আসল রূপ না আমার জানা হয়ে গেছে। আমার সব জানা হয়ে গেছে। এসব তোর ভুল ধারণা। আজকে সবাই মিলে তোকে হাসপাতালে না নিয়ে গেলে তোর কি হতো বলতো? এত কথা বলো না তো। তোমাদের সবাইকে আমার অসহ্য লাগছে, জানো তো। আমি কাউকে চাই না, কাউকে চাই না। তোমরা সবাই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের কাউকে নিজের লোক বলে মনে করি না। তোমরা এখানে কেন আছো বলো তো? কেন আছো তোমরা? চলে যাও আমার বাড়ি থেকে, চলে যাও। রবি, বাবা, এত ঝাড়পোছ কি মহলার জন্য হচ্ছে নাকি? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ বলো। এই রঞ্জন বাবু আপনার কাছে ছাড়া অন্য কারোর কাছে খাবেন না বলছেন। কি এসব কি নাটক হচ্ছে নাকি? আমি কি করব বলুন ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক আছে ম্যাডাম। এই রঞ্জন এক সময় আমাকে ভালোবাসার নামে ঠকিয়েছিল, আজ ন্যাকামো হচ্ছে। রঞ্জন, এসব কি নাটক হচ্ছে? তুমি না এলে আমার খেতে ইচ্ছেই করে না। মনে পড়ে রঞ্জন, একটা সময় দিনের পর দিন ভালোবাসার লোভ দেখে তুমি আমাকে ঠকিয়েছো, আর আজকে আজকে সাধু পুরুষ সাজছ। শোনো রঞ্জন, আজকে আমি অনেক ভালো আছি, কিন্তু তুমি ভালো নেই। ঝিনুককে ভালোবেসে আজ যে তোমার এই অবস্থা, এটা তুমি তোমার পাপের শাস্তি পেয়েছো। একটা কথা তুমি মিথ্যে বললে সোনা। মিথ্যে? কি
কি মিথ্যে বলছি? তুমি যেই বললে না যে তুমি ভালো আছো, তুমিও ভালো নেই শোন। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আমার থেকে লুকিয়ে কোনো লাভ নেই শোনা। আমি জানি তোমার বর তোমাকে আর তোমার মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে। ভালো তুমিও নেই শোনা। মা, আমি অফিসে ফোন করে জানিয়ে দিয়েছি আজ আমি অফিস যাব না। বলেছি স্বামী অসুস্থ। ভালো করেছো বৌমা, কোথা থেকে যে কি হয়ে গেল। বেয়ান, আপনি অত ভাববেন না। অয়ন তো বলল চিন্তার কিছু নেই, একটু বেড রেস্ট নিতে হবে, এই যা। আমার মনে হয় মানসিক চাপ রবির পক্ষে ক্ষতিকর হতে পারে, তাই অয়ন হয়তো এই কথা বলেছে। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, ওকে শান্ত রাখবো কি করে? বেয়ান, আমার একটা কথা মনে হয়। বলুন না বেয়াই মশাই। দেখুন, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে রবি হয়তো একটু শান্ত হয়ে যাবে। হ্যাঁ মা, বাবা কিন্তু কথাটা খারাপ বলেনি। আমার যে কি খারাপ লাগছে। মহালয়ার আগে আমাদের পরিবারে কি ঘটনা ঘটে গেল, এসব কিছুর জন্য রবিটাই দায়ী। মাসিমা, এভাবে ভেঙে পড়বেন না। রবিকে শান্ত রাখতে গেলে আপনাকে শান্ত থাকতে হবে, তাই না? জানেন বেয়ান, আমার মনে কোথাও এই ভয়টাই ছিল। বাবা, তুমি আবার সেসব কথা শুরু করলে? ভেবে দেখ, গত বছর মহালয়ার দিন তোরা 4 বোন আমার বাড়ি ফিরে এসেছিলি। আসলে আমাদের জীবনে যখনই কোনো আনন্দ আসে তখনই একটা অঘটন ঘটে যায়। এইসব আমার গা সওয়া হয়ে গেছে, কিন্তু চিন্তার হাত থেকে তো মুক্তি পাই না। বাবা, তুমি এসব ভেবে আর মন খারাপ করো না তো। ও মন, এই তিথির মেয়ের সঙ্গে তোর 2 মেয়েও তো পাশের বাড়ির কাকিমার কাছে আছে। বাবা, ওদেরকে না হয় আমি সামলে নেব। না না না, মনের কাছে ওদের দুজনকে দিয়ে যেতে হবে। বেশিক্ষণ ওই রকম দুধের শিশু কি করে মাকে ছেড়ে থাকবে? না না, চল, আমরা দেরি করব না। হ্যাঁ কাকু, বেরিয়ে পড়ি। মন, মাসিমা, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ বেয়ান, কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। আর আমি অয়নকে বলছি ফাঁক পেলেই যেন রবিকে এসে দেখে যায়। হ্যাঁ, আসি তাহলে। কি বলছো কি শিবানী? হ্যাঁ গো, সত্যি বলছি। ডক্টর অয়ন মুখার্জির কথায় হসপিটাল আমাদের অর্ডারটা রিকনসিডার করতে রাজি হয়েছে। কিন্তু ওই ডক্টরকে তো আমি চিনি না। কিন্তু আমি তো কলটা হসপিটাল থেকেই পেয়েছিলাম। আশ্চর্য তো। হ্যাঁ, আমিও না সেটাই ভাবছি, জানো তো। দেখো, আমরা দুজনে তো হাল ছেড়িয়ে দিয়েছিলাম, তারপরে এরকম একটা সুযোগ পেলাম, তাও আবার এমন একটা ডাক্তারের কথা যাকে আমরা চিনিই না। দাঁড়াও দাঁড়াও শিবানী, তোমার মনে আছে বিথি এসে বলেছিল যে আমাদের ব্যবসার ইস্যুটা ও দেখবে? তাহলে কি বিথি কিছু করলো? কিন্তু কিভাবে করবে ও? বিথি? না না, তা কি করে সম্ভব? কিন্তু শিবানী, কেউ তো কিছু একটা করেছে। নিশ্চয়ই আমার দাদা বা বাড়ির কেউ করেনি। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলছো। অ্যাকচুয়ালি এই দিকটা দেখতে গেলে না, বিথি ছাড়া আর অন্য কোনো কানেকশন তো আমিও খুঁজে পাচ্ছি না। সায়ন, আরে রানাদা, এই টাকাটা ধরো। টাকা কিসের জন্য? দেখো, মার্কেট থেকে খবর পেলাম যে তোমার একটা অর্ডার রিজেক্ট করা হয়েছে।
সেজন্য অনেকগুলো টাকা তোমার লস হয়েছে। এ নাও ধরো এটা। শোনো না, বলছি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি অদ্ভুত ঘটনা? ওই হসপিটালে অয়ন মুখার্জি বলে কোনো ডক্টর রয়েছেন, তো ওনার জন্যই আমাদের অর্ডারটাকে রিকনসিডার করা হবে বলে হসপিটাল থেকে জানানো হয়েছে। ও, অয়নের জন্য হয়েছে? তুমি চেনো নাকি? আরে হ্যাঁ, ইন্দ্রের মাকে তো মৃত্যুর হাত থেকে ওই বাঁচিয়েছে। দেখো, ও তো কাকুর স্টুডেন্ট ছিল, তো পড়াশোনার সুবাদে নিয়মিত যাতায়াত ছিল ওই বাড়িতে। এখন আবার ইন্দ্রের মায়ের সূত্রে যাতায়াত। মানে আমরা সবাই খুব ভালো করে চিনি, বিথিও খুব ভালো করে চেনে। আচ্ছা, এইবার আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো। তার মানে বিথি ওই ডক্টর অয়ন মুখার্জির সঙ্গে কথা বলেছে। সায়ন, আর একটা কাণ্ড ঘটেছে। রবির অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় লেগেছে। অয়নই দেখছে ওকে। কি বলছো রানাদা? এত কিছু ঘটে গেল, আমি জানতেই পারলাম না কিছু। না, আজকে আর অফিসে ভালো লাগছে না। ভাবছি কালকে ছুটি নেব, বিথি আর জুনিয়রকে নিয়ে মহালয়াটা শুনবো। মা, তুমি যতই বলো, তুমি রান্না করলে যে এই অদ্ভুত গন্ধটা বেরোয় না, এটাতেই কিন্তু পেট ভরে যায়। বাজে কথা রাখতো। বাবা, একটু নুনের কৌটোটা নিয়ে আয় তো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দাদা। রান্নাতে না এই নুনটাই হলো আসল। না, এটা যদি ঠিকঠাক না হয় তাহলে অসুবিধে। এটা কম হলে খাবার বিস্বাদ হয়ে যায়, আবার বেশি হলে খাবার একদম মুখে দেওয়া যায় না। ঠিক জীবনের মতো বলো, জীবনে যেমন ব্যালেন্স করে চলতে হয়, রান্নাও ঠিক ব্যালেন্স করেই করতে হয়, তাই না? এইটা ঢাকা দেওয়ার থালাটা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। ও, এই যে একটু ঢাকা দিয়ে রাখি। মা, হ্যাঁ বাবা। হ্যাঁ বল। নতুন রেডিও ব্যাটারি লাগিয়ে দিয়েছি, ব্যাস। আশা করি ধোকা দেবে না। কাল ভোর 4টের জন্য অপেক্ষা। কিন্তু এই জন্যে তুই যে এখানে এসেছিস আমাদের কাছে, এটাই আমাদের কাছে অনেক বড়। কতদিন বাদে আমরা সকলে মিলে বসে একসঙ্গে মহালয়া শুনবো বলো তো, ঠিক আগের মতো। হ্যাঁ, নীরার গুড্ডু থাকলে এখন ভালোই লাগতো, পুরো 16 কলা পূর্ণ হতো। তুই বৌদিকে আর গুড্ডুকে কেন আনলি না আমি বুঝলাম না। গুড্ডুকে আমি কোলে করে বর্ধমানটা ঘুরিয়ে আনতাম। থাক, কোনো দরকার নেই। শেষে বেশি ঘোরাঘুরি করলে আবার অসুস্থ হতো, সে আরেক ঝামেলা। আর এখানে মা ঝাড়া হাত পা রয়েছে, মাকে জ্বালাতন করে কোনো লাভ নেই। না রে না, নাতির জ্বালাতন কি আর জ্বালাতন? একদম নয়। তুই ভালো মনে করেছিস আনিসনি, ব্যাস। এর মধ্যে আমার আর কোনো কথা বলার নেই। ওই তো শোনা এসে গেছে। কিরে শোনা, কাল ভোরের কথা খেয়াল আছে তো? কাল ভোরবেলা উঠে কিন্তু আমরা সকলে মিলে মহালয়া শুনবো। হ্যাঁ, তুই কিন্তু রাত অব্দি মোবাইল ঘাটবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। দেখলে মা, যেই শোনা শুনলো কালকে ভোরবেলা উঠতে হবে, অমনি চুপ করে গেল, কোনো উত্তর দিচ্ছে না। দাদা, আজকে আমরা একটা কাজ করি, সোনার মোবাইলটা আজ আমরা কেড়ে রেখে দিই। ভালো বলেছিস। সোনা, মোবাইলটা দি। কেড়ে নে না, এমনিতেই তো শাকনিক আমার জীবন থেকে সবটা কেড়ে নিয়েছে। তোরা কেড়ে নে না, এইটুকু কেড়ে নে। আমি তো একটা কথাই বুঝতে পারছি না, জানিস তো, তোরা আমাকে বাঁচিয়ে কেন রেখেছিস? সোনা, আমি তো জাস্ট মজা করে কথাটা বললাম, তুই হঠাৎ এরকম ভাবে রিয়াক্ট কেন করছিস? সোনা দেখ, সামনে পুজো আসছে, মহালয়া কাল। শাগনিকের মতো একটা ফালতু ছেলের কথা ভেবে তুই কেন পুজোটা মাটি করতে চাইছিস? এসব কথা না বলতে খুব ভালো লাগে রে দাদা। আমার জীবনে ভালো সময়টা কোথায় একটু বলতে পারিস? আমার জীবনে তো কোনো ভালো সময় নেই, সব সময়টা শুধু অন্ধকার আর অন্ধকার। আমার জীবনে ভালো সময়, ভালো খবর মানে শুধু বিলাসিতা। সোনা, এতটা হতাশ হয়ে পড়িস না। হতাশ হব না, এই কথাটা তুই কি করে বলতে পারিস দাদা? তোদের সবার জীবনে ভালো সময় আছে, শুধু আমার জীবনে কোনো ভালো সময় নেই, কোনো ভালো সময় নেই।
সোনা, তোর কি হয়েছে বল না, কেউ কি তোকে কিছু বলেছে? সোনা, তুই কাঁদছিস কেন? আমাদের বল। তোরা বিশ্বাস কর, আমি আর বাঁচতেই চাই, আর বাঁচতে চাই না, আমি চাই। সোনা দেখ, কান্নাকাটি করিস না, নিজের কথা না ভাবিস, অন্তত তোর ছোট ফুটফুটে মেয়েটার কথা ভাব, ওর তো কোনো দোষ নেই। সোনা সোনা, তুই একদম কাঁদবি না, আর শাগনিকের কথা একদম ভাববি না, আমরা তো সবাই তোর পাশে আছি। দেখিস এবারের পুজোটায় আমরা কত মজা করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। রবি, রবি তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি তোমার, এখানে কেউ নেই, শুধু আমি আছি। তুমি ঘুমোচ্ছিলে রবি, শুয়ে পড়ো, আস্তে করে শুয়ে পড়ো। তুমি আমাকে ধরেছো কেন? আমাকে তুমি ছবে না, আমাকে ছবে না, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি কাউকে চাই না, আমি কাউকে চাই না, আমার কাউকে পাশে চাই না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কি হয়েছে রবি? বৌমা, কি হয়েছে রবি? মা, মা ও এখানে কেন আছে? মা, ওকে এখান থেকে চলে যেতে বলো। তোর কিন্তু ভালো রকম চোট লেগেছে, আরো খারাপ কিছু হতে পারতো, তোর ভাগ্য ভালো যে সাংঘাতিক কিছু হয়নি। হ্যাঁ, তুমি তো তাই চাও যাতে আমার সাংঘাতিক কিছু ঘটে আর তোমরা দুজনে দুহাত তুলে আনন্দে নাচো। অমন ভাবে বলে না বাবা, জানবি ঠাকুর তোকে বাঁচিয়েছে, তোকে নতুন করে বাঁচার আরেকটা সুযোগ দিয়েছে, সুন্দর করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যা না। মা তোমরা জ্ঞানের কথা বলে না আমাকে মাথাটা গরম করে দিও না। আমি তোর মা, আমি তোর ভালো চাই, শুধু আমি কেন, বৌমাও তাই চাই। অসহ্য লাগছে আমার। রবি, 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 রবি শোন বাবা, কালকে মহালয়া, মা দুর্গার কাছে তুই ক্ষমা চেয়ে নে। মা দুর্গতি নাশিনী, তুই যদি ক্ষমা চেয়ে নিস, মা তোর সব পাপ ধুয়ে দেবে, তোর জীবনে আর কোনো দুর্গতি থাকবে না। তোমরা আমার জীবনে থাকলে না, আমার জীবনে দুর্গতি কোনোদিনই যাবে না, আমার জীবনে শান্তিও আসবে না। অমন ভাবে কথা বলে না বাবা, এ কথা মনে আনাও পাপ। দেখবি ঠাকুর হয়তো তোকে এমন একটা শাস্তি দিল যে তুই আর মাথা তুলে কোনোদিন দাঁড়াতেই পারলি না। শাস্তি? ঠাকুর আমাকে কি শাস্তি দেবে? তার আগে আমি তো মনকে শাস্তি দেব, চরম শাস্তি, বলা যায় শেষ শাস্তি, তারপর যা হয় হবে। কিন্তু তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার মনটা কিন্তু অন্য কোথাও রয়েছে। তিথি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তোমার কিন্তু একদম মন নেই। কি হয়েছে গো বাবা তোমার? কি আবার হবে, আমি ভেবে চলেছি যে জীবনে কি পাপ করলাম। দুর্গা মা আমাকে কিছুতেই পুরোপুরি সুখ আনন্দ দিল না। বাবা, আজকের দিনও তোমাকে এই কথাগুলো ভাবতে হবে? ভাববো না বললেই তো ভাবনাগুলো মন থেকে সরিয়ে রাখা যায় না। এই দেখ, নীরা, বিথি, ওদের জীবনটা ঠিক হয়ে গেল, কিন্তু মনের জীবনে আবার একটা ঝামেলা এসে হাজির হলো। ওকে নিয়ে তো আমার চিন্তা হচ্ছে। আজকের দিনে মহালয়াটা আগে শোনো, তারপর ওসব নিয়ে চিন্তা করবে। আমি এখন বুক ভরা আশা নিয়ে কোন দিকে তাকিয়ে আছি জানিস? কোন দিকে? ঝিনুকের ভবিষ্যতের দিকে। কিন্তু বাবা, আমি তো তোমায় কোনো দুশ্চিন্তায় ফেলিনি। না রে মা, তা নয়। তুই লেখাপড়া করে জীবনে উন্নতি করতে চাস, স্বাধীনভাবে থাকতে চাস, তোর ভবিষ্যৎটা আমার 4 মেয়ের থেকে আলাদা।
সেটা নিয়েই আমার অনেক আশা ভরসা। আমি তোমার জীবনটা তিলে তিলে শেষ করে দেবো যদি আমার রঞ্জুর কোনো ক্ষতি হয়। এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে, এটা বলতে পারি যে বহু লোকে ভিডিওটাকে ফরওয়ার্ড করছে। বাবা তো এখনো সব কিছুই জানে না, জানতে পারলে যে কি হবে। বাবা, তোমাকে এখন কারোর কথা ভাবতে হবে না, তুমি মহালয়া শোনো, না হলে কিন্তু মা দুর্গা পাপ দেবে। কাকু, আজকের দিনে কোনো খারাপ কথা ভেবো না। নীরাদের জীবনে যেমন সবকিছু ভালো হয়েছে, মনের জীবনেও সবকিছু ভালো হবে। দেখো, আমরা সবাই তো সেটাই চাই। আর একদিন ঠিক সেটাই হবে।